চট্টগ্রামের পশুর খামারগুলো ঈদের আগ পর্যন্ত পশু রাখার সুবিধা থাকায় দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে খামারগুলো। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান। যাচ্ছি শোয়েবের কাছে। শোয়েব, কোরবানির পশুর দাম কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। তন্ময়, পশুর দাম গেলবারের তুলনায় 10 থেকে 15% বেশি বলে খামারিরা জানিয়েছেন এবং তারা বলছেন যে এর অন্যতম প্রধান কারণ হচ্ছে গোখাদ্যের যেমন দাম বেড়েছে, তেমনি একই সাথে যারা এখানে খামারগুলোতে কাজ করেন শ্রমিক বা শ্রমিকদের মজুরি, সেই মজুরিটিও কিন্তু বেড়েছে এবং এই কারণে মূলত পশুর দাম গত বছরের তুলনায় বা গেল কয়েক বছরের তুলনায় 10 থেকে 15% পর্যন্ত বাড়তি বলে আমরা দেখেছি। এবং খামারগুলোতে এই বছর আমরা যেটি দেখেছি যে প্রতি বছর 60 থেকে 65 হাজার পর্যন্ত টাকা দামেরও কিন্তু গরু পাওয়া যেত, তবে এবার কিন্তু কিছু কিছু খামারে একেবারে মাঝারি বা ছোট গরুগুলো রয়েছে, কিন্তু বেশিরভাগ খামারেই কিন্তু যে সকল গরু রয়েছে সেগুলোর দাম কিন্তু 1 থেকে 2 লাখ টাকার ওপরে, অর্থাৎ ছোট বা মাঝারি সাইজের গরু কিন্তু তারা একেবারেই রাখেনি। তারা বলছেন যে মূলত তাদের যেই খরচ, সেই খরচটি তুলতে গিয়ে তাদের যে ধরনের পশু রাখতে হয় বা যে ধরনের পশু বিক্রি করতে হবে সেই ধরনের টার্গেট নিয়েই কিন্তু তারা পশু সংগ্রহ করেছেন বা লালন পালন করেছেন। এবং চট্টগ্রামে আপনি জানেন যে এবছর 8,18,000-এর মতো পশুর চাহিদা রয়েছে কোরবানিতে। সেখানে উৎপাদন রয়েছে স্থানীয় পর্যায়ে খামারি এবং কৃষক পর্যায়ে 7,83,000-এর মতো, প্রায় 35,000 পশুর কিন্তু ঘাটতি রয়েছে। এবং সেই 35,000 পশুর ঘাটতির ধারণা করা হচ্ছে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যখন পশুর হাটগুলোতে পশু আসতে শুরু করবে সেই সময়টাতে সেই ঘাটতি পূরণ হবে বলে কিন্তু তারা মনে করছেন। এবং আমরা খামারগুলোতে যেটি দেখেছি যে মূলত এখানে পশু রাখার একটি সুবিধা রয়েছে, একেবারে কোরবানির আগ পর্যন্ত এখানে পশু রাখা যায় এবং কোরবানির দিন সকালে কিংবা তার আগের দিন রাতেও কিন্তু এখানে থেকেই হোম ডেলিভারির ব্যবস্থা রাখা হয়েছে খামারগুলোতে, যেই কারণে মূলত খামারগুলোতে যারা কিছুটা উচ্চবিত্ত কিংবা বড় ধরনের পশু কেনেন এবং হাটের ঝক্কি ঝামেলা এড়াতে চান, তারাই মূলত এই খামারগুলোকে পছন্দ করছেন। আমরা দেখেছি যে চট্টগ্রামের যে সকল বড় ব্যবসায়ীরা রয়েছেন, শিল্পপতিরা রয়েছেন কিংবা প্রবাসী যারা রয়েছেন, যারা অনেক বড় গরু কোরবানি করে থাকেন, তারাই মূলত কিন্তু এই সকল হাটগুলো এই সকল খামারগুলোর ক্রেতা এবং তারাই কিন্তু এখানে আসছেন এবং জমজমাট হয়ে উঠেছে বিকেলের পর থেকে। মূলত আমরা দেখেছি যে একেবারে আশেপাশে যারা রয়েছেন, তরুণ থেকে শুরু করে যারা বয়স্ক রয়েছেন, তারাও কিন্তু আসছেন, গরুগুলো দেখছেন, কেউ গরু কিনছেন বা পশু কিনছেন, আবার কেউ কেউ কিন্তু বাজার বোঝার চেষ্টা করছেন যে বাজারে কী ধরনের পশু রয়েছে বা কী ধরনের পশু উঠতে পারে, সেগুলোর দাম কেমন হতে পারে, সেগুলো কিন্তু অনেকে বোঝার চেষ্টা করছেন। যারা হাট থেকে পশু কিনবেন তারাও কিন্তু এখানে এসে পশুর দাম এবং গত বছরের সঙ্গে তুলনা করার একটি চেষ্টা করছেন। অন্যদিকে উৎসুক যারা রয়েছেন তারাও কিন্তু পশু দেখতে আসছেন। আমরা জানি যে কোরবানির ঈদ ঘিরে পশুকে কেন্দ্র করে একটি আলাদা উচ্ছ্বাস থাকে প্রত্যেকের মাঝেই। আমরা দেখেছি যে এলাকাগুলোতে, পাড়া মহল্লাতেও কিন্তু কোরবানির পশু কেনার পরে আশেপাশে অনেকে দেখতে আসেন এবং সেই পশুগুলো কিন্তু যারা আদর করেন। তেমনিভাবে এই খামারগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে বিকেলের পরের সময়টাতে অনেকটা অবসর কাটানোরও একটি কিন্তু অনুষঙ্গ হয়ে উঠেছে এই খামারগুলো। এখানে আসছেন অনেকেই এবং পশুগুলো দেখছেন, ছবি তুলছেন এবং সেই ছবিগুলো তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার শেয়ার করছেন। তো সব কিছু মিলিয়ে ঈদের যে আমেজ, অর্থাৎ ঈদুল আজহার যে আমেজ, সেটি কিন্তু খামারগুলোতে আসলে পুরোপুরি টের পাওয়া যাচ্ছে এবং বিকেলের পর থেকে মূলত এগুলো জমজমাট হয়ে ওঠে এবং বিভিন্ন ধরনের সুযোগ বা অফার নিয়ে, বিশেষ করে হোম ডেলিভারি কিংবা কোনো কোনো খামারে কিন্তু পশু জবাই করে সেই পশুর মাংস বাসায় পৌঁছে দেওয়ারও কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। এবং এইসব বিষয় মিলেই কিন্তু দিনকে দিন খামারগুলো জনপ্রিয় হয়ে উঠছে এবং খামারগুলোতে যারা খামারিরা রয়েছেন তারা বলছেন যে প্রায় 50 থেকে 60% পশু কিন্তু এরই মধ্যে বিক্রি হয়ে গিয়েছে। তন্ময়, চট্টগ্রামের পশুর হাটের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শোয়েব রহমান।